চলো আজ একটু রাহুর দশা মহাদশা নিয়ে কথা বলা যাক, এবং রাহু যদি জন্মছকে খারাপ থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে কি কি প্রবলেম সে ক্রিয়েট করে। প্রথমেই বলি, রাহু কিন্তু মায়াবী গ্রহ, রাহু কিন্তু রাক্ষস গ্রহ, রাহুর কিন্তু কোনো ফেট নেই। রাহুর ব্যাপারটা হচ্ছে আমরা শুধু চাই আর চাই। রাহু কিন্তু আপনার মধ্যে ইলিউশন ক্রিয়েট করবে। রাহু কিন্তু বিভ্রান্তির কারক গ্রহ। যাদের বর্তমানে রাহুর দশা বা অন্তর্দশা শুরু হয়েছে তাদের তো কেরিয়ারে রাহু পরে প্রভাব ফেলবে। সবার আগে রাহু যে বিষয়টাতে প্রভাব ফেলবে সেটা হচ্ছে আপনার পুরো ব্রেনটাকে সে ক্যাপচার করে নেবে। না, সে আপনাকে সঠিক কোনো ডিসিশন নিতেই দেবে না। যদি কারো এই রাহুর দশা বা অন্তর্দশা চলছে বা জন্মছকে রাহু খারাপ অবস্থায় রয়েছে, সেই ব্যক্তির মধ্যে প্রথমত বলি কোন কোন জিনিসগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। সে ব্যক্তির মধ্যে যে জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করা যায় যে সেই ব্যক্তি কিন্তু নিজের ওপিনিয়নকে ধরে রাখতে পারে না। নিজের সিদ্ধান্তে সে অটুট থাকতে পারে না। যে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তে সে অটুট থাকতে পারছে না। হয়তো কোনো একজন ব্যক্তি সে হয়তো ভাবছে যে আমি আজকে যে কাজটা শুরু করেছি বা এই মুহূর্তে আমি যে কাজটা শুরু করছি এটা আমি কমপ্লিট করব। মাঝখান থেকে হয়তো কেউ এসে হয়তো সামান্যতম সেই কাজের তার ভুল বের করলো, আপনি দেখবেন যে সেই ব্যক্তি তখনই তার ওপিনিয়ন পরিবর্তন করে দেবে যে না ঠিক আছে, তাহলে এই কাজটা আমার জন্য হয়তো নয় বা এটা আমার জন্য ভালো হবে না। কিছু কিছু মানুষ আমি এরকম দেখেছি যে তারা দীর্ঘদিন ধরে, যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলে, দীর্ঘদিন ধরে একটা সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারছে না। ধরুন আপনি ফ্ল্যাট কিনতে চাইছেন, কোনো ব্রোকারের কাছে গেলেন, আপনি কোনো একটা ফ্ল্যাট দেখে এসেছেন, হয়তো আপনার পছন্দ হয়েছে ফ্ল্যাটটা যে না বেশ ভালো, হয়তো সব কিছু দেখে শুনে এসে ঠিকঠাক করে নিয়েছেন যে না ওটাই আমার জন্য ঠিক হবে। কিন্তু বাড়িতে এসে বা কিছুদিন পরে হয়তো অন্য কোথাও কোনো কিছু একটা হয়তো জানলেন যে ব্যাপারটা ওই ফ্ল্যাটটা নিয়ে, কিংবা অন্য কোথাও একটা কোনো কিছুর যে ওখানে একটা ভালো ফ্ল্যাট পাওয়া যায় বা ওই জায়গাটাতে ভালো প্লট আছে বা সেটা যদি কিনে বাড়ি করা যায় তো সেটা ভালো হবে। দেখবেন যে ওই ব্যক্তির সাথে সাথে তার ওপিনিয়ন চেঞ্জ করে দেবে। এবার রাহু হচ্ছে যেহেতু বিভ্রান্তির কারক গ্রহ, রাহু কিন্তু প্রচণ্ডভাবে আপনার চার সাইডে মায়া ক্রিয়েট করবে, আপনাকে বুঝতে দেবে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই রাহুর দশা অন্তর্দশা চলাকালীন কিন্তু এই জিনিসটা প্রত্যেকটি ব্যক্তি ভীষণভাবে ফেস করে থাকেন, এবং সেটা ভীষণই একটা খারাপ ব্যাপার। এবার যারা হচ্ছে যাদের এজ এখন বর্তমানে ধরুন যে 18 থেকে 25-এর মধ্যে যদি এদের রাহুর দশা বা অন্তর্দশা শুরু হয় তাহলে কিন্তু এদের কেরিয়ার জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে, কারণ এটাই তো এদের কেরিয়ার শুরু করার একটা এজ, তাই না? তো এক্ষেত্রে এদের মধ্যে যেটা হয়, এরা ভুল সঙ্গে পড়ে যায়। এরা বুঝতে পারে না অ্যাকচুয়ালি, রাহু সেই জিনিসটাকে বুঝতে দেয় না যে সামনের মানুষটা আমার জন্য কতটা সুবিধাজনক, বা সামনের মানুষটা যে আমাকে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কতটা আমার জন্য উপযুক্ত কথা, বা কতটা আমার জন্য সে কথাগুলো হেল্পফুল হতে পারে। এই জিনিসটা কিন্তু রাহু কখনোই বুঝতেই দেয় না। এবার যারা এই যে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের রাহুর দশা বা অন্তর্দশা শুরু হয় তারা কিন্তু ভুল সঙ্গে জড়িয়ে পড়েন, এবং রাহু তো অ্যাডিকশানের কারক গ্রহ, অ্যাডিকশানেও জড়িয়ে পড়েন। এই বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। এবার কিছু ব্যক্তি যারা হচ্ছে যে একটু মধ্যবয়স্ক, যে ধরুন যে 35 থেকে 45 বছর বয়সের মধ্যে, তারা কিন্তু সঠিকভাবে কোনো ডিসিশনকে ধরে রাখতে পারে না, কোনো ওপিনিয়নকে তারা ধরে রাখতে পারে না, প্রচণ্ড রকমভাবে ইলিউশন ক্রিয়েট হয়। এবার হয়তো আপনি ভাবছেন যে আমি এই জিনিসটা করব, সেই জিনিসটা হলো না। কিছু ক্ষেত্রে এরকম হয় যে আপনি রাহুর দশা অন্তর্দশা চলাকালীন যে রাহু আপনি হচ্ছে ভুলভাল জায়গায় ভুলভাল কথা বলে কিন্তু ফেসে যাবেন, কারণ রাহু সেটা চাইবে যে আপনি ভুলভাল জায়গায় যান, ভুলভাল কথা বলে সেখানে ফেসে যান। রাহুর কিন্তু নেচারই এইটা, রাহুর ক্যারেক্টারই এইটা। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি যে ওপিনিয়নটা, ধরুন আপনি একটা কাজ করছেন, সেইখানে যে অফিসে আপনি কাজ করছেন সেই অফিসে হয়তো আপনার স্যালারিটা খুব কম, আপনি যতটা পরিশ্রম করছেন সেই অর্থে কিন্তু আপনি সেই স্যালারিটা পাচ্ছেন না। আপনার কাছে রাহুর দশা অন্তর্দশা চলাকালীন কিন্তু আপনার কাছে বিভিন্ন রকমভাবে প্রপোজাল আসবে যে না এইটা বেটার, এর থেকে এইটা বেটার, এর থেকে ওটা বেটার। এখানে আপনাকে বুঝতে হবে যে না যেটা আসছে সেটা কিন্তু টোটালি একটা মায়া, সেটা কিন্তু বেশি দিন থাকবে না, মানে সেই মায়াটা আপনার বেশি দিন থাকবে না। যে সে যেটা আসছে আপনার সামনে সেটা কিন্তু টোটালি একটা মায়া, সেটা ফ্রডও হতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে রাহুর দশা অন্তর্দশা চলাকালীন মানুষ কিন্তু ফ্রডের পাল্লায় পড়ে থাকে। এই জিনিসটা কিন্তু হয়েই থাকে। এবার যেখানে যেটা যেটা আপনাকে করতে হবে, রাহুর দশা অন্তর্দশা চলাকালীন আপনাকে যেটা করতে হবে, অনেকেই কি করেন যে রাহুর দশা অন্তর্দশা চলছে, অনেকেই গোমেদ ধারণ করে ফেলেন। এটা কিন্তু একদমই করা যাবে না। বিশেষত যদি সেই গোমেদ আরও অরিজিনাল হয়ে থাকে, এর ইফেক্ট কিন্তু আপনি পাবেন। কারণ ওই যে কথায় বলে না, প্রত্যেক ক্রিয়ারই কিন্তু একটা প্রতিক্রিয়া পাওয়া যায়। সেক্ষেত্রে রাহুর দশা অন্তর্দশা চলাকালীন কখনোই কিন্তু আপনি কোনো গোমেদ ধারণ করবেন না নিজের ওপিনিয়নকে। হয়তো সেখানে স্যালারিটা কম, বা হয়তো ঠিকঠাক মতো আপনি স্যালারি পাচ্ছেন না, আপনার কাজের জায়গা প্রচণ্ডভাবে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, তবুও সেই জায়গাটাকে আপনি আঁকড়ে ধরে রাখবেন। কারণ এটাই হচ্ছে রাহুর নেচার, যে আপনাকে অন্য কোনো কিছুতে সে ফাঁসাবে, সে তার ফাঁসানোটাই হচ্ছে তার নেচার। সেটাকে আপনি আঁকড়ে ধরে রাখবেন। এবার আর দ্বিতীয়ত যেটা করবেন, সবচেয়ে বেশি রাহুর দশা অন্তর্দশা চলাকালীন যেটা করতে হয় সেটা হচ্ছে মেডিটেট করা। মেডিটেশন করা, নিজের সাথে কথা বলা, একান্তে সময় কাটানো, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে কার্যকরী দেয়। কখনোই রাহুর দশা অন্তর্দশা চলাকালীন আগেই বললাম যে গোমেদ ধারণ করা যাবে না। গোমেদ ধারণ করলে কিন্তু এর ইফেক্টটা অন্যরকমভাবে পড়তে পারে। এবার আরও একটা যেটা ব্যাপার, রাহু দশা অন্তর্দশা চলাকালীন আপনি সরস্বতী মানে দেবী সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করতে পারেন। এটা কিন্তু ভীষণ ইফেক্টিভ একটা রেমেডি। যদি আপনার অথবা আপনার চারপাশে কারো যদি এরকম রাহুর দশা বা অন্তর্দশা চলে, তাহলে আপনি তাকে অবশ্যই এই সাজেশনটা দিন। বিশেষ করে যারা 18 থেকে 25 বছরের মধ্যে ছেলে মেয়ে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে যদি এই প্রবলেমটা হয়, তাদেরকে তো ডেফিনেটলি এই জিনিসটাকে সাজেস্ট করা উচিত যে রাহুর দশা অন্তর্দশা চলাকালীন অবশ্যই মেডিটেট করা, একান্তে সময় কাটানো, নিজের ওপিনিয়নকে ধরে রাখা, তারা যেটা করতে চাইছে সেটাতে যেন তারা অটুট থাকে, এই জিনিসটা ডেফিনেটলি করতে হবে তাদেরকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।